সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ভয় করো একজনকে, তিনি কে? ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবার ছেড়ে দাও। وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ। যদি তোমরা মুমিন হও, ঈমানদার হও, আল্লাহকে বিশ্বাস করো, জান্নাত বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, তাহলে সুদের কারবার ছেড়ে দাও। বলেছেন কে? আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। সুদখোরেরা যদি সুদ না ছাড়ে, আল্লাহ তাআলার কঠিন হুঁশিয়ারি। আল্লাহ তাআলা বলছেন, সাবধান, যদি সুদের কারবার যদি তুমি ছাড়তে না পারো, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে তোমার যুদ্ধ ঘোষণা। বলেন নাউজুবিল্লাহ। হালাল খাবেন তো আল্লাহর কাছে চাবেন, আপনি আল্লাহর কাছ থেকে যা চাবেন সেটাই পেয়ে যাবেন। আর যদি হারামের আশ্রয় নেন, হারাম কান, কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে থাকলেও একটা সিজদাও কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যুদ্ধ শুরু হয়ে গেল পারস্যের বিরুদ্ধে, রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে যায় সাহাবায়ে কেরামের একটা দল খ্রিস্টানদের হাতে বন্দী হয়ে যায়। খ্রিস্টানদের হাতে বন্দী হয়ে গেল। রোম সাম্রাজ্যের সম্রাট বাদশাহর কাছে নিয়ে যাওয়া হলো। বাদশাহ তাদেরকে জিজ্ঞেস করলো, এই তোমাদের মধ্যে আমিরকে, প্রধানকে? তো একজন যুবক, নওজোয়ান টকটকে যুবক ডাক দিয়ে বলে, বাদশাহ, আমি আমির সাহেব। মাত্র 18-20 বছরের যুবক আমির সাহেব। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি একজন রাসূলের সাহাবী। তো বাদশাহ মনে মনে চিন্তা করলো, যাক, একজন গুণান্বিত ব্যক্তিকেই তো পাইলাম, একটু বুঝায় দেখি আমার দল মানা যায় কিনা। এবার বলতে লাগলো, আব্দুল্লাহ, আমার কাছে আসো। বাদশাহর পাশে নিয়ে একজন সাহাবীকে বসাইছে। বলে, তোমাকে আমি মুক্তি দিয়ে দিব, তোমার সাথী সঙ্গী যারা আছে সবাইকে মুক্তি দিয়ে দিব, শর্ত হলো ঈমান ছেড়ে দিতে হবে। সম্ভব? আমাদের পক্ষে সম্ভব, কিন্তু রাসূলের সাহাবারা জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয়নি। বাদশাহ এবার ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহ, তোমাকে বড় আমার ভালো লাগে, তোমাকে বড় মহব্বত করব, তোমাকে আর একটা প্রস্তাব দেই। আমার ঘরে সুন্দরী রূপসী একজন কন্যা আছে, আমার একমাত্র মেয়ে। তুমি যদি ইসলাম ছেড়ে দাও, আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিব। সুবহানাল্লাহ বলবেন। রোম সাম্রাজ্যের বাদশাহ, সাধারণ সাম্রাজ্য, পুরাটা ভারতবর্ষ যত বড়, তৎকালীন সময় রোম সাম্রাজ্য তার চাইতেও বেশি বড় ছিল। বলে, আমার কন্যাকে তোমার কাছে বিবাহ দিব, শর্ত হলো তোমাকে খ্রিস্টান হয়ে যেতে হবে। খ্রিস্টান যদি তুমি হয়ে যাও, তোমাকে মুক্তি তো দিবই, আমার কন্যাকেও তোমার কাছে বিবাহ দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চেহারা লাল হয়ে গেছে, বাদশাকে ধমক দিয়ে বলে, ও রোম সাম্রাজ্যের কুকুর, আমার জীবন চলে যাবে, আমার ঈমান যাবে না। সুবহানাল্লাহ। তারপরে বাদশা নৈরাশ হয় নাই। বাদশা এরপরে ফুসলাতে শুরু করলো, আব্দুল্লাহ, তোমাকে তো বড় মহব্বত করি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমার সাম্রাজ্য অর্ধেকটা তোমাকে দিয়ে দিব, আমার মেয়েকেও তোমার কাছে বিবাহ দিব। আমার মরণের পরে পুরা রোম সাম্রাজ্যের বাদশাহ একমাত্র তুমি হবে। যদি এর বিনিময়ে কালিমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আমি তোমাকে আমার মেয়ে দিব, রোম সাম্রাজ্য অর্ধেকটা দিয়ে দিব। রাজি হবে? আমরা হলে রোম সাম্রাজ্য লাগবে না, 5 টাকা, 10,000, 20,000 টাকার কাছে তো আমরা বিক্রি হয়ে যাই। কথা বলেন ঠিক না বেটি? বাদশাহ এবার চিন্তা করলো, কোনোভাবেই তো ওই যুবকটাকে রাজি করানো যাচ্ছে না। বাদশার মিজাজ গরম হয়ে গেছে। তো এবার বাদশাহ তার
হল রুমে চলে গেছে, ওখানে যায় আদেশ জারি করলো, এই যে যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা, ওই লোকটারে ধইরা তোমরা নিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করে দাও। তারে অনেক অফার দেওয়ার পরও সে রাজি হয় না। জেলখানার মধ্যে তোমরা আটকায় রাখবে, তাকে তোমরা খাবার দিবে না, পানি দিবে না, কিচ্ছু দিবে না, এমনি আটকায় রাখবে, দেখি তার ইমানের পাওয়ার কত বেশি। জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়, 1 সপ্তাহ চলে গেছে, দেহটা একেবারে নিতল দুর্বল হয়ে গেছে। একজন মানুষ যদি একদিন না খায়, এমনি তো তার চেহারার দিকে তাকানো যায় না, 1 সপ্তাহ পর্যন্ত কিছু খায় না, চেহারাটা একেবারে মলিন হয়ে গেছে, ইমান দুর্বল হয়ে গেছে। কথা বলেন, ইমান কি দুর্বল হয়ে গেছে? ইমান দুর্বল হয় নাই। পাশে ডাক্তারকে নিযুক্ত করে রাখছে। বাদশার আদেশ হলো, ডাক্তার তুমি দেখাশোনা করবে, যদি দেখো মরে যায় এমন সময় কিছু খাবারের ব্যবস্থা করবে, এর আগ পর্যন্ত কিছুই দিবে না। খাবার কি সাধারণ কোনো খাবার না, শুকুরের গোশত, মদ মিশানো পানি। নাউজুবিল্লাহ পড়ো। বাদশার আদেশে ডাক্তার তার সামনে খাবার পরিবেশন করলো, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমাকে যে খাবার দেওয়া হলো সেটা হলো শুকুরের গোশত, মদ মিশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে সতেজ হয়ে গেল, ডাক দিয়ে বলে, বেঈমানেরা, আমার মরণ হয়ে যাবে, তারপর আমি হারাম বস্তু কোনোদিন ভক্ষণ করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, ও মানব সম্প্রদায়, তোমরা হালাল খাও, হারাম থেকে বেঁচে থাকো। যদি বান্দা হালাল খাওয়ার পরে আল্লাহ তাআলার কদমে সিজদা দেয়, ওই সিজদাটা যিনি কবুল করে নেবেন তিনি কে? ওইটা কবুল হবে। হারাম খায়া যদি বছরে বছরে হজ করেন, উমরা করেন, হারাম খায়া যদি আপনি যাকাত দেন, মানুষকে দান সদকা করেন, কোনোটাই আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য হালাল খাইতে হবে, হয় অল্প হোক, কোনো অসুবিধা নাই। হারাম বেশি খাওয়ার চাইতে হালাল অল্প খাওয়া 1000 গুণে ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হারাম থেকে বেঁচে থাকবে, হালাল ভক্ষণ করবে, জীবন সুন্দর হবে, শান্তিময় হবে। হারাম ভক্ষণকারী আল্লাহর জমিনে অনেক আছে, টাকা পয়সার অভাব নাই, শান্তি নাই, আছে না নাই? সুদ খাওয়া হালাল? হালাল? কথা বলেন না যে, সন্দেহ আছে? আমাদের দেশে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? কোরআনের বক্তব্য শোনাচ্ছি, সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ভয় করো একজনকে, তিনি কে? ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবার ছেড়ে দাও। وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ। যদি তোমরা মুমিন হও, ঈমানদার হও, আল্লাহকে বিশ্বাস করো, জান্নাত বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, তাহলে সুদের কারবার ছেড়ে দাও। বলেছেন কে? আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। সুদখোরেরা যদি সুদ না ছাড়ে, আল্লাহ তাআলার কঠিন হুঁশিয়ারি। আল্লাহ তাআলা বলছেন, সাবধান, যদি সুদের কারবার যদি তুমি ছাড়তে না পারো, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে তোমার যুদ্ধ ঘোষণা। বলেন নাউজুবিল্লাহ। কার সাথে যুদ্ধ? সবাই বলেন, কার সাথে যুদ্ধ? আল্লাহর সাথে যুদ্ধ করে পড়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দেখায়া দিয়েছে, বান্দা তাহলে তুমি কি করবে? সুদের কারবার যদি ছেড়ে দাও, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। ঘুরায় ফিরা যদি খাওয়ানোর চেষ্টা করে, সুদ কোনোদিন হালাল হবে? মনে করেন শুকর মরে গেছে। কি মরছে? কথা বলেন না, শুকর মরছে, এটা খাওয়া হালাল না হারাম? এবার যদি কেউ চিন্তা করে জমজমের পানি দিয়ে একটু পবিত্র করে ধুয়ে মুছে একটু খায়, হালাল হবে? ওইটা যেমন হারাম,
ঠিক ওরকম ভাবে সুদকে বিভিন্ন সময় বিভিন্ন নামে বেনামে অনেক লেভেল লাগায় খাওয়ার চেষ্টা করে। মদ হালাল না হারাম? খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ে খাইতে হয়, এটা রাসূলুল্লাহর সুন্নাহ। এবার যদি কেউ চিন্তা করে মদ তো হারাম, তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে খাই, হালাল হয় কিনা? হালাল হবে? যেটা হারাম সেটা হারামই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। অনেকেই সুদকেও ব্যবসা বলার চেষ্টা করে, কিন্তু আপনি যতই ব্যবসা বলেন আর যাই বলেন, যেটা হারাম এটা হারামই থাকবে, এটা কোনোদিন হালাল হবে। কখনো কখনো আমরা মাঝে মধ্যে ব্যবসাটাকেও হারাম বানিয়ে ফেলি। কথা বুঝতেছেন? ব্যবসাও কখনো কখনো আমরা এমন কর্ম করে থাকি যেগুলোর কারণে ব্যবসাও হারাম হয়ে যায়। উদাহরণস্বরূপ মনে করেন, বাজারে অনেক ব্যবসায়ী এমন পাবেন, যখন গোডাউন থেকে পাইকারি দামে জিনিস দ্রব্য কিনে নিয়ে আসে, আনার সময় একটু বেশি আনার চেষ্টা করে কি করে না? মানুষের কাছে যখন বিক্রি করে দেওয়ার সময় আবার কম দেয়, আছে না নাই? অনেক দোকানদার এমন আছে, এখন তো বিদ্যুতিক এই মাপার পাল্লা বের হয়েছে, ওইটার মধ্যে একটু কেমন যেন উল্টাপাল্টা করে রাখলে আপনাকে দেখাবে সঠিক হিসাব, কিন্তু আসলে কম, আছে না নাই? আছে। অনেক ব্যবসায়ীরা এমন আছে যে দেখায় ঠিকই 1 কেজি, কিন্তু বাড়িতে আইনা মাপলে দেখা যায় আরো 10 গ্রাম কম হয়। তো 10 গ্রাম কি করলো? চুরি করলো। এই যে চুরি করলো 10 গ্রাম, সেটা হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদের ব্যাপারে একটা সূরা অবতীর্ণ করেছেন। ওই সূরার নাম হলো সূরাতুল মুতাফফিফিন। মুতাফফিফিন মানে হলো প্রতারণা করা। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংস হলো তাদের জন্য যারা কিনে আনার সময় বেশি আনে, পুরাপুরি আনে, একটু বেশিও আনে, মানুষকে দেওয়ার সময় কম দেয়, তাদের জন্য ধ্বংস। বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য ধ্বংস, তাদের পরিণাম ফল খুবই খারাপ হবে। সেটা হারাম। এই হারাম খেয়ে আপনি সিজদা করতে করতে যদি কিয়ামত কায়াম হয়ে যায়, আপনার একটা সিজদাও কবুল হবে না। এই জন্য খাইতে হবে কি? সবাই বলেন কি খাইতে হবে? হালাল, বুঝে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন বান্দা তোমরা আহার করবে তো হালাল আহার করবে, এরপরে ইবাদত করবে, ইবাদত কবুল হবে। ব্যবসা করতে যায় ব্যবসাকে হালাল ভাবেও করা যায়, হারাম ভাবেও করা যায়। হালাল ভাবে যেটা আপনার উপার্জিত হবে সেটার দ্বারা আপনার কল্যাণ বয়ে আসবে, আর যদি হারাম কাম আল্লাহর কাছে আপনি ইবাদত কবুল হবে না। চাকরি করতে যায় মানুষ হারাম উপার্জন করে। চাকরি করা হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? হালাল, কিন্তু ওই চাকরি করতে যায় মানুষ হারাম উপার্জন করে। যেমন মনে করেন মেডিকেলের মধ্যে ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে কি দেখার জন্য? কি দেখার জন্য? রোগী দেখার। মনে করেন উদাহরণস্বরূপ সরকারি ডাক্তার, তো বিশাল বড় চেম্বার, সরকারি চাকরিজীবী, ওর তার ডিউটি হলো সকাল 10টা থেকে মনে করেন বিকাল দুপুর 2টা পর্যন্ত, উদাহরণস্বরূপ। ওই সময় রোগী যাওয়ার পরে দেখবেন রোগীর সাথে ভালো আচরণ করে না, খুব তাড়াহুড়া করে কোনো স্রোত দেখে আবার বলে দেয় বিকালবেলা অমুক ক্লিনিকে আমি বসবো, আমার সাথে ওখানে দেখা করবো। আবার ওখানে যায় দেখা করলে 700 টাকা ভিজিট দিতে হয়। কথা বুঝতেছেন? কি সরকার কি তারা নিয়োগ করছে কোনো স্রোত দেখার জন্য না, ভালোভাবে চিকিৎসা দেওয়ার জন্য? এই যে লোকটা ভালোভাবে চিকিৎসা দিচ্ছে না, মানুষের পাওনার ক্ষেত্রে সে কমতি করছে, বেতন নেওয়ার সময় বলে যে সরকার আমাকে একটু কম দিলেও হবে, না একটু বেশি নেওয়ার চেষ্টা করে। চাকরির ক্ষেত্রে যায় যদি আপনি আপনার ডিউটি দায়িত্ব ঠিক মতে পালন না করে বেতন নেন, ওই বেতনটাও হবে হারাম। আর এই বেতনের টাকা দিয়ে রিজিক কিনা আপনি যতই আহার করে সেজদা করেন আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা আহার করো হালাল, এরপরে ইবাদত করবে, ইবাদত কবুল হবে। হারাম কায়া ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না।
অনেক সময় দেখা যায় কর্মচারী নিয়োগ করা হয়, মাস শেষে একটা বেতন নির্ধারণ করা হয়, কাজ হলো সারাদিনে এই কাজ করা লাগবে। কর্মচারী ফাঁকি দিল, চুরি করলো, ঠিকমতো ডিউটি পালন করলো না, ডিউটিতে যায় ঘুমায়া গেল। এই যে মালিকের মাহাজনের ক্ষতি করলো, মাস শেষে বেতন নিল, এই বেতনটা হালাল না হারাম? আবার দেখা যায় অনেক মালিক মাহাজন এমন আছে, নিয়োগ করার সময় বলে তোমাকে এত টাকা দিব, কিন্তু দেওয়ার সময় কম দেয়, এমন ডাকাত আছে না নাই? কথা বলেন না যে নাই? নেওয়ার সময় বলে তোমাকে আমি 500 টাকা 1000 টাকা রোজ দিব, দেওয়ার সময় 100 টাকা কম দেয়। এই যে কম দিল, এই যে কর্মচারী তার মনটা খুশি হলো না, বেজার হয়ে গেল। আপনি জুলুম করলেন তার উপরে, এই যে 100 টাকা কম দিলেন, সে যদি আপনার উপরে সন্তুষ্ট না থাকে, 100 টাকা কম দেওয়া আপনার জন্য হারাম। এই হারাম বস্তু ভক্ষণ করে ইবাদত করলে যিনি কবুল করবে না তিনি কে? আমাদের দেশের অবস্থার দিকে তাকায়া দেখেন, মাঝে মধ্যে এক একজনকে এক একটা বড় বড় চেয়ার